এবং কমে একই কথা। এই যে অঙ্কটা করতে বলছে উপরের ওটা অনুসরণ করে, রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে এত টাকা একটি টেবিল বিক্রয় করলো, তাহলে 7,040 টাকা, এটা কি মূল্য কে বলতে পারে? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? এখানে বলা আছে 7,400 টাকা বিক্রয় করে, না বিক্রয় মূল্য। এখানে বলা আছে 7,040 টাকা বিক্রয় করলো, তাহলে 7,040 টাকা এটা কি মূল্য? বিক্রয় মূল্য। আর 12% কমে, তাহলে 12% দেওয়া আছে। তাহলে আমরা উপরের মতো একটা চিত্র আঁকি। ক্রয় মূল্য তো সবসময় কত? ক্রয় মূল্য কত সবসময়? 100%। ক্রয় মূল্য হলো 100 টাকা। ক্রয় মূল্য এখানে 12% কমে গেছে। 12% কি হয়ে গেছে? কমে গেছে। ওই যে উপরে এই যে এটুকু 12% মনে করি, হলুদ রং করে দিই, ঠিক আছে? এটা কি পার্সেন্ট? 12%। আর বিক্রয় মূল্য কত? দেখি উপরের ছবিটা কেমন আসছে দেখি। ও জাস্ট লেখছে আর কি, বিক্রয় মূল্য, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে এইটুকু হবে বিক্রয় মূল্য, এই যে 12% কমে, তাহলে বিক্রয় মূল্য কত টাকা? এটা হলো বিক্রয় মূল্য। এটা কি মূল্য? 12% কমে বিক্রয় মূল্য হবে আর কি। হ্যাঁ, বিক্রয় মূল্যটা কি 12% কমে হবে। তাহলে আমরা কি লিখবো কে বলতে পারে? কি লিখবো? লিখবোটা কি? কারো ধারণা আছে? প্রথমে লিখবো 12% কম, কথাটার মানে কি? আমি একটা লিখবো আর একটা লিখবো না। চাইছে কি? ক্রয় মূল্য চাইছে না? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যে কথাটা সেটা লিখবো। 12% কমে, এটা দিয়ে আমরা কি লিখতে পারি? কালাম দাঁড়াও। 12% কমে কথাটার মানে বলো। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত কে বলতে পারে? কয়েকজন এইবার একটু মুখ খুলছে। বিক্রয় মূল্য 100 বিয়োগ 12, 88 টাকা। আমার চাইছে কি? তাহলে ক্রয় মূল্য ডানে লিখতে হবে। ক্রয় মূল্য 100 টাকা, এটা কোথায় থাকবে? ডানে থাকবে। তাহলে বামে কি থাকবে? বিক্রয় মূল্য। বামে কি থাকবে? বিক্রয় মূল্য 88 টাকা হলে, বিক্রয় মূল্য 88 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। তারপর লাইন কি হবে কে বলতে পারে? এখানে যে 100 উপরে আর 88 নিচে, এটা মনে রাখার কৌশল বলছিলাম, কার মনে আছে বলো শুনি। সুমে, উপরে নিচে অনেকে ভুল করে, দূরেরটা নিচে, এই যে মনে রাখার কৌশল। থ্যাংক ইউ। এখানে আসবে কত? 7,040 টাকা। বিক্রয় মূল্য 7,040 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে নিচে কত? 88। 100 গুণ 7,040, 88 দিয়ে এটাকে ভাগ করা যাবে মেবি, আমরা চেষ্টা করে দেখি। হ্যাঁ, 88 দিয়ে কারে ভাগ করবো বলো? তাহলে 700-র মধ্যে কয়বার যেতে পারে? 7 বার তোর যাবেই, 8 বার যাবে না। 7 8 56, 6 হাতে আছে 5, 7 8 7 8 7 8 56, 6 হাতে আছে 5, 7 8 56 আর 5 61,
দেখি বিয়োগ করে দেখি 14 থেকে 6 গেলে কত 8 আরেকবার যাব 8 বার যাবে কয়বার যায় 8 বার যায় ঠিক আছে 8 বার যাবে 8 8 64 4 হাতে আছে 6 8 8 64 আর 6 70 দেখছো তাহলে 80 হয় 88 দিয়ে ভাগ করলে কত হয় এই ভাগের কাজটা হলো মেইন কাজ 88 রে 88 দিয়ে ভাগ করলে কত 1 আর 7040 কে ভাগ করলে 80 তো ফল কত হবে 80 আর 100 গুণ করলে কত হয় 80 লিখে এই 100 2 শূন্য দিয়ে দেবো 8000 সে 8000 টাকা দিয়ে কিনা 7040 টাকা কমে বিক্রি করছে এর জন্যই তো ক্ষতি হয়েছে ঠিক আছে তাহলে এই অঙ্কটা তুলো খাতায়